পয়গম্বরে আরবি মেয়েটা গতকালকে ইন্তেকাল করেছে। ইন্তেকাল করবার পরে তার পরিবার, তার আত্মীয় স্বজন মিলে মেয়েটাকে গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজার নামাজ পড়াইয়া কবরের ভিতরে রেখে দিয়েছে। পয়গম্বর এই মেয়েটাকে কবরের ভিতরে যখন রেখে দিয়েছে, রাত্র যখন গভীর হয়েছে, আমি আমার চিরাচরিত নিয়ম অনুযায়ী কাফন চুরি করবার জন্য গুরুস্থানে চলে যাই। পয়গম্বরে আরবি গুরুস্থানে যাওয়ার পরে নতুন কবর আমি খনন করতে শুরু করি। কবর খনন করতে করতে কবরের ভিতরে ঢুকে যাই। কবরের ভিতরে গিয়ে এই মেয়ের শরীর থেকে 5টা কাফনের কাপড় চুরি করে মেয়েটাকে উলঙ্গ করে কবরের ভিতরে রেখে দিয়ে আমি কবর থেকে উঠে যাই। পয়গম্বরে আরবি কবর থেকে আমি উঠে যাব, এমন সময় আমার কানের পর্দা একটা আওয়াজ চলে এসেছে। কে যেন আমাকে বলতেছে, যুবক রে, তোমার মতো আহাম্মক, তোমার মতো বেওকুফ দুনিয়ার জমিনে আর নাই, তোমার মতো বেওকুফ আল্লাহর জমিনে আর নাই। যুবক রে, যেই মেয়েটাকে একটা বার দেখবার জন্য পৃথিবীর যুবকেরা কোটি টাকা নিয়ে দাঁড়িয়ে থাকে, যেই মেয়েটাকে এখন পর্যন্ত পৃথিবীর কোনো পুরুষ স্পর্শ করে নাই, যেই মেয়েটা এখন পর্যন্ত বিয়ে করে নাই, যেই মেয়েটা পৃথিবীর কোনো মানুষকে দেখে নাই, এমন একটা বিশ্ব সুন্দরী মেয়েটাকে কবরের ভিতরে তুমি উলঙ্গ করে ফেলে দিয়ে চলে যাও। যুবক রে, তোমার ভিতরে কি যৌবনের চাহিদা নাই? তোমার ভিতরে কি শারীরিক চাহিদা মিটাবার মতো শক্তি নাই? যুবক রে, তুমি যদি এই মুহূর্তে কবরের মধ্যে এই মেয়েটার সঙ্গে জেনা করো, বলেন নাউজুবিল্লাহ, তুমি যদি এই মুহূর্তে কবরের ভিতরে মেয়েটার সঙ্গে জেনা করো, বিশ্ব সুন্দরী মেয়ের সঙ্গে জেনা করতে পারলে, পৃথিবীর সব থেকে সুন্দরী মেয়েকে মেলামেশা করতে পারলে, যুবক রে, মেয়েটা মরে গিয়েছে, তোমাকে বাধা দিবে না, এলাকার কেউ দেখবে না, কারণ সবাই বাড়িতে পৌঁছে গিয়েছে। মেয়েটার আত্মীয় স্বজন দেখবে না, কারণ এখানে কেউ নাই। যুবক, এই সুযোগ হাতছাড়া করা যায় না। এমন সুযোগ পৃথিবীতে তুমি আর পাবা না। তোমার হাতের টর্চ দিয়া, লাইট দিয়া, আলো দিয়া কবরের ভিতরে আলো লাগাইয়া দেখো যুবক রে, এমন মেয়ে পৃথিবীতে আর পাবা না। এই সুযোগ হাতছাড়া করা যায় না। পয়গম্বরে আরবি আমি বুঝতে পারলাম না কথাগুলা কে বলতেছে। নিশ্চয় শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, শয়তানের কথা শুনে আমি আমার হাতের টর্চ, হাতের লাইট, হাতের আলো কবরের ভিতরে লাগাইয়া দিলাম। কবরের ভিতরে যখন আলো লাগাইয়া দিলাম, তাকায়া দেখি সত্যি বিশ্ব সুন্দরী। এত সুন্দর মেয়ে পৃথিবীতে আর হতে পারে না। পয়গম্বরে আরবি শয়তানের কুমন্ত্রণায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে এক পর্যায়ে কবরের ভিতরে জিনা করলাম। সবাই চিৎকার করে আওয়াজ করে পড়েন না নাউজুবিল্লাহ। পয়গম্বরে আরবি জিনা করবার পরে আমি যখন কবর থেকে বের হয়ে যাব, আশ্চর্য ব্যাপার, শুনি কে যেন কথা বলতেছে। আমার মন বলছে মেয়েটা জীবিত হয়ে কথা বলতেছে। অন্ধকারে আমি কাউকে দেখতেছি না। মেয়েটা মনে হয় কথা বলে বলতেছে, মেয়েটা আমাকে বলতেছে, যুবক রে, ও যুবক, সত্যি তোর মতো আহাম্মক দুনিয়ার জমিনে নাই, তোর মতো বেওকুফ আর হতভাগা আল্লাহর জমিনে আর নাই। যুবক রে, তুই কেমনে আমার সঙ্গে নাফরমানি করলে? তুই কেমনে আমার সঙ্গে জেনা করলে? যুবক রে, তোর কি মৃত্যুর ভয় নাই? কবরে যাওয়ার কি তোমার ভিতরে ভয় নাই? কবরে গেলে তুমি আল্লাহর সামনে কি জবাব দিবা? অপরাধীর কি জবাব আল্লাহর সামনে দিবা? যুবক রে, সারা জিন্দেগি নিজের সতীত্বের হেফাজত করেছি। আমার মনে আশা ছিল আল্লাহর সামনে এভাবে দাঁড়াবো। আমার আত্মীয় স্বজন মিলে আমাকে গোসল করাইয়া, ওযু করাইয়া, পবিত্র করে কবরে আমাকে দিয়েছিল। আমার মনে বড় আশা ছিল আমিও একদিন পবিত্র আল্লাহর সামনে দাঁড়িয়ে যাব। ও যুবক, আমার জিন্দেগিতে তাহাজ্জুদ ছাড়ি নাই। আমার জিন্দেগিতে কোন
কোনোদিন দিনের বেলা রোজা ছাড়ি নাই, তুমি আমাকে অপবিত্র করে দিয়েছো, আল্লাহর সামনে অপবিত্র হিসাবে দাঁড় করাইয়া দিয়েছো। যুবক রে, তুমি আল্লাহর সামনে কি জবাব দিবা? পয়গম্বর আরবি এমন কথাগুলা যখন মেয়েটা বলতেছে, মেয়েটার কথা শুনবার পরে আমি তো সত্যি ভয় ঢুকে গিয়েছে। 1-2 মিনিটের আনন্দের জন্য কি করলাম, একদিকে কবরের ভিতরে জিনা করলাম, আবার মৃত মানুষের সঙ্গে জিনা করলাম, কোরআনের হাফেজার সঙ্গে জিনা করলাম, তাহাজ্জুদ ওয়ালার সঙ্গে জিনা করলাম, একজন আনসারি সাহাবীর মেয়ের সঙ্গে জিনা করলাম। এত বড় অপরাধ আমি করেছি, আমার ভিতরে আল্লাহর জাহান্নামের ভয় ঢুকে গিয়েছে। পয়গম্বরে আরবি সাথে সাথে কাফনের কাপড়গুলা কবরের ভিতরে ফেলে দিয়েছি, লাফ দিয়া কবর থেকে উঠে গিয়েছি। কবর থেকে উঠে কান্না শুরু করলাম, কি অপরাধ করলাম? এত বড় অপরাধ কি মানুষ করতে পারে? ও পয়গম্বরে আরবি, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, আযাবের ভয়ে কি করলাম, কি অপরাধ করলাম, কেন করলাম? কান্না করতে করতে সারা রাত কাটাইয়া দিয়েছি। ফজরের পরে আমি চৌরাস্তার মোড়ে সেজদায় পড়ে কাঁদতেছিলাম। ওমর আমাকে আপনার দরবারে নিয়ে এসেছেন। ও পয়গম্বরে আরবি, আমি জানতে চাই, বলেন না আমার মতো অপরাধীকে কি আল্লাহ ক্ষমা করবেন? আমাকে আপনার বাড়ি থেকে তাড়াইয়া দিয়েন না, রহমতের দরওয়াজা থেকে বের করে দিয়েন না। এই দুনিয়ার জমিনে আমার যে আর কেউ নাই, কে আমাকে ক্ষমা করবে? আমি কোথায় যাব? আমার নবী কথাগুলো শুনলেন, চোখের পানি ছেড়ে দিলেন, আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না, দাঁড়িয়ে গেলেন। আর ডাক দিয়ে বললেন, যুবক রে, সত্যি তোর মতো অপরাধী মনে হয় আল্লাহর জমিনে আর নাই। আমার মন বলছে সত্যি তোর মতো অপরাধী আর নাই। একদিকে জিনা করেছো, অপরদিকে কবরের ভিতরে জিনা করেছো, মরা লাশের সঙ্গে জিনা করেছো, তাহাজ্জুদ গুজারের সঙ্গে জিনা করেছো, হাফেজে কোরআনের সঙ্গে জিনা করেছো। এতগুলা জিনা করার পরে, অপরাধ করবার পরে তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে আছো। যুবক রে, জানি না তোমাকে আল্লাহ মাফ করবে কিনা, আমার জানা নাই। ওহী না আসলে আমি তোমার ব্যাপারে কোনো কথা বলতে পারবো না, তোমার ব্যাপারে কোনো ফয়সালা দিতে পারবো না। যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে কোনো ফয়সালা না জানাবেন, এতক্ষণ পর্যন্ত তুমি আমার বাড়িতে থাকতে পারবে না। যুবক, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। না জানি তুমি আমার বাড়িতে যদি থাকো আল্লাহ কোন আযাব দিয়ে দে। আমার মন বলছে, যুবক রে, বনি ইসরাইলের পয়গম্বর মুসা ৭২,০০০ বনি ইসরাইল নিয়ে আল্লাহর কাছে খোলা মাঠে গিয়া দোয়া করলেন, বৃষ্টির জন্য আল্লাহর কাছে কাঁদলেন। আল্লাহ তাআলা মুসাকে জানাইয়া দিলেন, যে মুসা আল্লাহর সঙ্গে কথা বলতে পারে। এই মুসাকে আল্লাহ জানাইয়া দিলেন, মুসা, তোমার ৭২,০০০ বনি ইসরাইলের ৭১,৯৯৯ জন লোক ভালো, একটা লোক জিনাকার। একজন জিনাকারের কারণে আমি আল্লাহ ৭২,০০০-এর দোয়াকে কবুল করব না। আমি আল্লাহ তুমি মুসার দোয়াকেও কবুল করব না। ও যুবক, একজন জিনাকারের কারণে আল্লাহ মুসা কালিমুল্লাহর দোয়া পর্যন্ত আটকায় দিয়েছে, ৭২,০০০ মানুষের দোয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছে। আর তুমি এত বড় গুনাহ করে আমার দরবারে এসেছো। আমার মন বলছে, না জানি আল্লাহ কোন আযাব দিয়ে দে। যুবকরে, চলে যাও। ও যুবক, চলে যাও। ওহী না আসা পর্যন্ত তোমার ব্যাপারে কোনো ফয়সালা দিতে পারবো না। যুবক আমার নবীর বাড়ি থেকে বের হয়ে যায়, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, আর আল্লাহর কাছে ডাক দিয়ে বলেছে, আল্লাহ, আমি তো গুনাহগার, তুমি আজিজুল গফফার। আয় আল্লাহ, গুনাহ করেছি, অপরাধ করেছি। গুনাহ করবার পরে গুনাহ বুঝতে পেরেছি, গুনাহ থেকে নিজেকে বাঁচাবার জন্য তওবা শুরু করেছি। আয় আল্লাহ, আমি গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। অপরাধ করেছি, অপরাধের শাস্তি দুনিয়ায় দিয়ে দাও। যা করেছি শাস্তি দুনিয়ায় দিয়ে দাও। এরপরে অপরাধ নিয়ে কবরে যেতে চাই না।
এভাবে যুবক যখন কান্না করতেছে, আল্লাহর কদমে সেজদায় পড়ে জঙ্গলের ভিতরে পৌঁছে গিয়েছে। জঙ্গলের ভিতরে কান্না করে বলতেছে, আল্লাহ তাআলা আমি সেজদায় পড়ে গেলাম, মাথা উঠাবো না। এভাবে যদি বছর চলে যায়, আমি মরে যেতে পারি, পৃথিবীর কোনো খাবার মুখে দিব না। আমি যদি মরে যাই, সেজদার থেকে মাথা উঠাবো না যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ক্ষমা করবে না। আয় আল্লাহ, কলিমার সঙ্গে আমার মতটা দিয়ে দিও, আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই। এইভাবেই যুবক যখন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, বন্ধুগণ লম্বা কথা, এক পর্যায়ে 40টা দিন পর্যন্ত যুবক কান্না করেছে। 40তম দিনে ফজরের সালাতের পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের ইমামতি করলেন, মদিনার মসজিদে বসে আছেন। এমন সময় জিবরিল আমিন হাজির হয়ে গেলেন। জিবরাইল আমার নবীকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, আপনাকে কয়েকটা প্রশ্ন করতে আল্লাহ বলেছেন। নবীজি ডাক দিয়ে বললেন, জিবরাইল কি প্রশ্ন করতে চাও, আমাকে একটু বলো। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 1 নাম্বার প্রশ্ন, এই পৃথিবী আপনি সৃষ্টি করেছেন না আল্লাহ? নবীজি চিৎকার করে বললেন, জিবরাইল এটা কোনো প্রশ্ন হলো নাকি? পৃথিবী তো সৃষ্টি করেছেন আমার আল্লাহ, আমাকেও সৃষ্টি করেছেন আমার আল্লাহ। পয়গম্বরে আরবি আমার 2 নাম্বার প্রশ্ন, এই পৃথিবীর মানুষের হায়াত মৌতের মালিক আপনি না আল্লাহ? নবীজি বললেন, জিবরাইল রে, এগুলা কোনো প্রশ্ন হলো নাকি? পৃথিবীতে তো এমন প্রশ্ন আর করলা না। মানুষের হায়াত মৌতের মালিক তো একমাত্র আল্লাহ, আমার হায়াত মৌতের মালিক তো আল্লাহ। পয়গম্বরে আরবি 3 নাম্বার প্রশ্ন, মানুষের রিজিকের ব্যবস্থা আপনি করেন না আল্লাহ? পয়গম্বরে আরবি বলছেন, জিবরাইল এমন প্রশ্ন কোনোদিন করলা না, মানুষের রিজিকের ফয়সালা তো আল্লাহ করে দে। পয়গম্বরে আরবি আমার 4 নাম্বার প্রশ্ন, কোনো মানুষ যদি গুনাহ করে, কোনো মানুষ যদি অপরাধ করে, তাকে ক্ষমা করার দায়িত্ব আপনার নাকি আল্লাহ? আমার নবীজি বললেন, জিবরাইল রে, মানুষ অপরাধ করবে, মানুষ তো বান্দা, মাফ তো করবেন তারা আল্লাহ মুনিব, আমি তো কিছুই জানি না। এবার জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি জানতে চাই, আজ থেকে 40 দিন আগে একটা লোক জিনা করে, গুনাহ করে, অপরাধ করে কাঁদতে কাঁদতে আপনার দরবারে এসেছিল, আপনি ওহী আসে নাই এই কথা বলে তাকে বের করে দিয়েছেন, কারণ ওহী ছাড়া তো সত্যি আপনি কথা বলতে পারবেন না। লোকটা এত বড় অপরাধ করেছে, আপনি তাকে বের করে দিয়েছেন, ওহী ছাড়া আপনি কথা বলবেন না, ওহী না আসলে তো আসলেই ফয়সালা দিতে পারবেন না। পয়গম্বর আরবি আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছে, ও জিবরাইল আমার বন্ধুরে জানাইয়া দে, কেউ যদি অপরাধ করে ফেলে, অপরাধীকে তার মা বাবা ঘর থেকে ত্যায্য পুত্র করে বের করে দিতে পারে, পীর তার মুরিদকে খানকা থেকে বের করে দিতে পারে, টিচার তার ছাত্রকে বের করে দিতে পারে, এমনকি রাষ্ট্র তার নাগরিককে বের করে দিতে পারে, কোন পয়গম্বর তার উম্মতকে গুনার কারণে বের করে দিতে পারে। কিন্তু আমি আল্লাহ আমার কুদরতের হাত দিয়া বান্দাকে বড় আশা করে বানাইছি, আমি আমার বান্দাকে বড় ভালোবেসে বানাইছি। বান্দা যত অপরাধ করে না কেন, অপরাধের পরে যখন আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ আমার বান্দার গুনাহ আসমান জমিন যদি ভরে যায়, পুরো আসমান জমিন যদি গুনাহে ভরে যায়, এমন কোন বান্দা আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া একবার যদি বলে সুবহানা রাব্বিয়াল আলা, আমি আল্লাহ কথা দিলাম, বান্দার মুখের জবানের কথা শেষ হওয়ার আগে আগে আমি আল্লাহ আমার বান্দার পুরা জিন্দেগির গুনাহকে মাফ করে দে। আগা পয়গম্বর আরবি আল্লাহ তাআলা বলছেন, শুধু গুনাহ মাফ করে দেন তা না, এই পরিমাণ সওয়াব আমলনামায় লিখে দিয়া কিয়ামতের দিনে বিনা হিসাবে জান্নাতি বলে ফয়সালা করে দে। বলেন আল্লাহু আকবার। পয়গম্বর আরবি 40 দিন আগে যেই লোকটা কান্না করে এসেছিল, সে এত 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 বেশি তওবা করেছে, আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে তার গুনাহকে মাফ করে দিয়েছে। আগে পয়গম্বর আরবি শুধু তা না,
এই লোকটা এত বড় তওবা করেছে, আল্লাহ জানিয়ে দিয়েছেন তার তওবা মদিনার লিস্টেড রেজিস্টারকৃত 70 জন জাহান্নামীর মধ্যেও যদি বন্টন করে দেওয়া হয়, আল্লাহ তাআলা তার ওসিলায় আরো 70 জনকে মাফ করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই কথাটাই আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতে বললেন। আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ জানাইয়া দিলেন, বান্দারে সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে আমার কোনো বান্দা পুরা জিন্দেগির অপরাধের জন্য যদি ক্ষমা চায়, আমি আল্লাহ আমার বান্দাকে ক্ষমা করে দিতে 1 মিনিটও দেরি করি না। পড়েন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আল্লাহ বললেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল নিজেকে দাবি করবে, আমি আল্লাহর গোলামের 4 নাম্বার গুণ হলো সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আজরাইল চলে আসার আগে আমার যে গোলাম গোটা জিন্দেগির অপরাধের জন্য আমি আল্লাহর দরবারে 2টা হাত উঠিয়ে ক্ষমা চাইবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বান্দারে ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ আমার বান্দার গোটা জিন্দেগির অপরাধগুলোকে ক্ষমা করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। যত বড় অপরাধী, দিল দিয়ে শোনো যুবক, খুব লম্বা করব না, শেষ করে ফেলবো, মনোযোগ দিয়ে শোনো। তুমি কেন নামাজ পড়ো না? কেন আল্লাহর কাছে যাও না? গুনাহ করেছ, জেনা করেছ, খারাপ কাজ করে ফেলেছ, ইয়াবা খেয়ে ফেলেছ, ফেনসিডিল খেয়ে ফেলেছ, শয়তানি নাফরমানি করে ফেলেছ, এখন আর ভাল লাগে না, বয় আর যাও না মসজিদে, দূর, সব বাদ দেও। গুনাহ হয়েছে তো হয়েছে, কি হয়ে গেছে তো হয়ে গেছে। রব বলেছেন, যা, গুনাহ হয়েছে তো কি হয়েছে, করে ফেলছস তো হয়ে গেছে, আয় আমার কাছে আয়, আমি রব তোকে বলে দিলাম। বান্দা, অন্যায়ের কারণে পীর তার মুরিদকে খানকাত থেকে বের করে দিতে পারে, অপরাধের কারণে টিচার তার স্টুডেন্টকে স্কুল থেকে বের করে দিতে পারে, অপরাধের কারণে মা বাপ তার সন্তানকে তেজ্য পুত্র করে গ্রাম থেকে বের করে দিতে পারে, বড় অপরাধের কারণে রাষ্ট্র তার নাগরিককে বের করে দিতে পারে। আমি আল্লাহ বললাম, বান্দা 1 কোটি গুনাহ করেও একটা বার যদি সেজদায় গিয়া আমাকে সুবহান বলে ডাক দেস, আমি আমার রহমতের সবগুলা দরওয়াজা তোর জন্য খুলে দেই। কেমন রব! সুতরাং এই আয়াতে আল্লাহ বুঝাতে চাচ্ছেন, যত বড় অপরাধী মাফ করে দিবেন কে? সে কথা আপনাদেরকে বুঝাইয়া আলোচনা শেষ করব। খুব মনোযোগ দিয়ে শোনো জওয়ানেরা, তরুণেরা, সবাই শোনো, আর লম্বা করব না। শুধু অপরাধীকে আল্লাহ কেমনে ক্ষমা করবেন, যত বড় অপরাধ করো, সেদিকে আপনাদেরকে নিয়ে যাই। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ, কথাগুলা দিল দিয়া শোনেন। আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকারে চমৎকার একটা ঘটনা নিয়ে এসেছেন। আল্লাহর পয়গম্বর, আখিরি জামানার নবী, সরকারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পর্যন্ত দুনিয়ার জমিনে জিন্দা। হযরতে আবু বকর, ওমর, উসমান, আলী সকলে দুনিয়ার জমিনে জিন্দা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পিছনে ফজরের সালাত আদায় করলেন। ফজরের সালাত আদায় করে নিজের বাড়িতে গেলেন, নাস্তা করলেন। কথাগুলা মনোযোগ দিয়ে শুনো, কি বলতে চাই। নাস্তা করবার পরে আবার তিনি রাসূল পাকের দরবারের দিকে যেতে লাগলেন।
নবীজির কাছে যাবেন, কিছু মাসআলা জানবেন, দোয়া নিবেন, এই জন্য বের হলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু দূর আসার পরে তাকায়া দেখেন চৌরাস্তার মোড়ে একটা যুবক, মুখের মধ্যে সুন্দর দাড়ি, চেহারা লাল হয়ে গিয়েছে, মাটির মধ্যে সিজদায় পড়ে হাউমাউ করে কাঁদতেছে। যুবকের কান্নার কারণে চেহারার মধ্যে কালো দুইটা দাগ পড়ে গিয়েছে। এত বেশি কান্না করে, তার কান্নার আওয়াজে আশেপাশের পশুগুলা গাছের মধ্যে মুখ লাগায় না, গাছের মধ্যে মুখ লাগায় না। সবাই তো আশ্চর্য দুনিয়া। যুবকের আশেপাশে যারা ছিল এত কান্না করে, যুবক কি হয়েছে? হযরত ওমর কাছাকাছি পৌঁছে গেলেন। ওমর তো এমন মানুষ না, কারো কান্না দেখলে ওমরের চোখে পানি আসে না। নবীজি বলেছেন আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। ওমর তো শক্ত দিলের মানুষ, কিছু বললেই কান্না আসবে না। এই ওমর আশ্চর্য হয়ে গেলেন, যুবক কেন কান্না করে? যুবকের কান্না দেখে নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না। যুবকের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, বাবা তুমি কেন কান্না করো? তোমার কি হয়েছে? কি অপরাধ করেছো? যুবক বলতেছে, ভাই ওমর রে, অপরাধ অনেক বড় করে ফেলেছি। এই অপরাধের মনে হয় আর কোনো আমাকে মাফির কোনো সুযোগ নাই, এই জন্যে কান্না করি। ওমর বললেন, যুবক তুমি আমাকে বলো কি অপরাধ করেছো, আমি তোমার জন্য কোনো ব্যবস্থা করতে পারি কিনা। যুবক বলতেছেন, ভাই ওমর রে, আমার মন বলছে আপনি আমার জন্য কিছুই করতে পারবেন না, এত বড় অপরাধী। ওমর বললেন, কি করতে পারে? তোমার কান্না সহ্য হয় না। এবার যুবক বলছে, ভাই ওমর রে, তুমি কি আমাকে নিয়ে রাসূল পাকের দরবারে যেতে পারবে? আল্লাহর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন এখন পর্যন্ত দুনিয়ার জমিনে জিন্দা, তুমি কি আমাকে নবীজির দরবারে নিয়ে যেতে পারবে? নবীজির কাছে যদি তুমি আমাকে নিয়ে যাও, আর নবীজি আমার জন্য আল্লাহর দরবারে যদি ক্ষমা চায়, আমার মন বলতেছে রহমতের নবী এখনো পৃথিবীতে বেঁচে আছেন, আমার জন্য আল্লাহর দরবারে যদি একটু সুপারিশ করে, আল্লাহ হয়তো আমার জীবনের গুনাহ মাফ করে দিবেন। কোন সুবহানাল্লাহ। এবার ওমর বললেন, যুবক চলো। যুবকটাকে নিয়ে চললেন রাসূল পাকের দরবারের দিকে। দীর্ঘ পথ চলবার পরে নবীজির বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন। রাসূল পাকের দরজায় নক করলেন, নবীজি দরওয়াজা খুলে দিলেন। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, আমি একজন অপরাধীকে আপনার বাড়িতে নিয়ে এসেছি। গুনাহ করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে। অন্যায়ের কারণে সে সিজদার মধ্যে পড়ে কান্না করছিল রাস্তার মোড়ে মোড়ে। আমি তাকে আপনার দরবারে নিয়ে এসেছি, সে অপরাধগুলো আমাকে বলতে চায় না। আপনি জিজ্ঞাসা করেন কি হয়েছে, আপনি বললে হয়তো আপনাকে কিছু বলবে। আমার নবীজি ঘরের ভিতরে ডাক দিয়ে নিলেন। আগে বললেন, যুবক রে, কি অপরাধ করেছো জানতে চাই না। কান্না করেছো, আমার মনে হয় রাত্রবেলা কিছু খাও নাই, সকালবেলাও খাও নাই। আসো আগে নাস্তা করো, শরীরটাকে ঠিক করো, পরিষ্কার হও। এরপরে নবীজি বললেন, যুবক বলো তোমার কি হয়েছে। এবার যুবক কাঁদতেছে আর বলতেছে, পয়গম্বরে আরবি, মনোযোগ দিয়ে কথাগুলা শুনেন, কয়েক মিনিট মনোযোগ দেন। পয়গম্বরে আরবি, আমি জীবনে অপরাধ করেছি, অন্যায় করেছি, এত বড় অপরাধ করেছি মনে হয় জীবনে আর বাঁচব না। এত বড় অপরাধ, আমার অপরাধ মনে হয় পৃথিবীতে আর ক্ষমা হবে না। এবার নবীজি বললেন, যুবক বলো কি অপরাধ করেছ যে অপরাধ ক্ষমা হবে না? পৃথিবীতে কি এমন কোন অপরাধ আছে? তুমি আমাকে বলো, এত বড় অপরাধ কি করেছো যুবক রে? তোমার গুনাহ কি আল্লাহর পুরা জমিনের চাইতে বড়? যুবক কান্না করে বলছে, পয়গম্বরে আরবি, ওগো কলিজার টুকরা রাসূলে পাক, আমার মন বলতেছে আমি এত বড় গুনাহ করে ফেলেছি, আমার গুনাহ মনে হয় পুরা জমিনের চাইতে বড়। এবার নবীজি বললেন, যুবক রে, তুমি জবাব দাও,
তোমার গুনাহ কি আল্লাহর সবগুলো আসমানের চাইতে বড়? যুবক বলছে পয়গম্বরে আরবি আমার মন বলছে আমার গুনাহ সবগুলো আসমানের চাইতে বড়। নবীজি বললেন যুবক জবাব দাও, তোমার গুনাহ আসমান জমিন মিলায়া যত বড় হয়, 7টা আসমান পুরো জমিন মিলালে যত বড় হয়, এর চাইতেও কি তোমার গুনাহ বড়? যুবক কান্না করে বলছে পয়গম্বরে আরবি আমার মন বলছে আমি আরো বড় গুনাহগার, আরো বড় গুনাহ করে ফেলেছি। এবার নবীজি বললেন যুবক জবাব দাও, তোমার গুনাহ কি? জান্নাতে একটা মাঠ আছে যার নাম মসজিদ, এই মসজিদ নামক মাঠের চাইতে কি তোমার গুনাহ বড়? যুবক বলতেছে পয়গম্বর আরবি আমার মন বলছে আমার গুনাহ আরো বড়। এবার নবীজি বললেন যুবক রে তোমার কাছ থেকে জানতে চাই তোমার গুনাহ কি সিদরাতুল মুনতাহার চাইতে বড়? যুবক বলছে ও পয়গম্বরে আরবি আমার মন বলছে আরো বড়। নবীজি দাঁড়িয়ে যুবকের হাত ধরে ফেললেন আর বললেন বলো তোমার গুনাহ কি আল্লাহর 7টা জাহান্নামের চাইতে বড়? যুবক কান্না করতেছে আর বলতেছে পয়গম্বরে আরবি আমার মন বলছে আমার গুনাহ আল্লাহর 7টা জাহান্নামের চাইতে বড়। এবার নবীজি বলছেন যুবক জবাব দাও, তোমার গুনাহ কি আল্লাহর 8টা জান্নাতের চাইতে বড়? যুবক কান্না করতেছে আর বলতেছে পয়গম্বরে আরবি আমি এত বড় গুনাহ করেছি, এত বড় অপরাধ করেছি, আমার মন বলছে আল্লাহ আমাকে একটা জান্নাতও দিবেন না, আমার গুনাহ তো আরো বড়। এবার নবীজি বললেন যুবক জবাব দাও তোমার গুনাহ কি আল্লাহর আরশ কুরসির চাইতে বড়? যুবক বলছে পয়গম্বরে আরবি মন বলছে আরো বড়। এবার নবীজি বললেন যুবক জবাব দাও লৌহ কলমের চাইতেও কি তোমার গুনাহ বড়? যুবক বলছে পয়গম্বরে আরবি আমার মন বলছে আমার গুনাহ আরো বড়। এবার নবীজি আশ্চর্য হয়ে গেলেন আর ডাক দিয়ে বললেন যুবক তুমি জবাব দাও তোমার গুনাহ আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম সব একত্রিত করলে যত বড় হয় তোমার গুনাহ কি আরো বড়? যুবক বলছে পয়গম্বরে আরবি আমার মন বলছে আমার গুনাহ আরো বড়। এবার নবীজি বললেন যুবক তুমি জবাব দাও আল্লাহ সুরাক্তা বিল্লাহ নিশ্চয় তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করেছো। আল্লাহ বলেছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। যারা শিরিক করে শরীক করে তাদের জন্য জান্নাত হারাম, তাদের জন্য জাহান্নাম ওয়াজিব, তাদের অনন্তকালের ঠিকানা হচ্ছে জাহান্নাম, কোনোদিন কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। যুবক তুমি কি শিরিক করেছো? যুবক কাঁদতেছে আর বলতেছে পয়গম্বরে আরবি না আমি শিরিকও করি নাই। নবীজি বললেন তাহলে জবাব দাও হাল কাতালতা নাফসা তুমি অন্যায়ভাবে কাউকে কি হত্যা করেছো? কারণ অন্যায়ভাবে কাউকে হত্যা করা মস্ত বড় অপরাধ। যুবক রে তুমি কি কাউকে হত্যা করেছো? হুজুর না আমি কাউকে হত্যাও করিনি, আমি শিরিকও করিনি। ও যুবক এর চাইতে বড় গুনাহ তো আমার জানা মতে আর নাই। শিরিকও করলে না কাউকে হত্যাও করলে না, এত বড় গুনাহ হয় কেমনে? যুবক বলতেছে পয়গম্বরে আরবি আমি হলাম আমার গুনাহ এত বড় এত বড়, আপনাকে বললে কষ্ট পাবেন। নবীজি ডাক দিয়া বললেন যুবক বলে দাও। যুবক ডাক দিয়া বলছে পয়গম্বরে আরবি আমি হলাম এই মদিনার সব থেকে বড় কাফন চোরা। কিশোর আপনাদের কষ্ট হইতেছে মনে হয়? 12টা হয়ে গেছে, আমি রাইকা দিই এখন ভাই, আমি রাইকা দিই। আপনাদের তো ব্যবসায় মনে হচ্ছে অসুবিধা হইতেছে। দেখি একটু হাত তুলেন তো কারা ঘুমাইছেন দেখি। ওরে আল্লাহ রে হেরা উল্টা দেখি হাত উঠেও ঘুমায়, হেরা আরেকটু জাতি আল্লাহ জানে। বলো গরম জানি আসতে ওনাকে বলো কষ্ট হচ্ছে। যুবক বলছে সে কাফন চোরা। আমি যাই বলি আপনাদের মন আমাদের দিকে মনোনিবেশ করতে বলছি। আপনার ঘুমে আছেন না সজাগ আছেন আমি তো দেখতেছি, বাট আপনাদের মাথার চিন্তা কোন দিকে আছে এটা আমার দিকে নিয়ে আসতে চাই, কারণ কথা বলতেছি আমি, শুনতে হবে আপনাদের। আচ্ছা এখন বলেন, যুবক বলছে হ্যাঁ কাফন চোরা। কি চোরা সবাই বলেন না? নবীজি বললেন যুবক কাফন চুরি করছো তো কি হয়েছে? এটা কোনো অপরাধ হইছে? কাবিরা গুনাহ করছো? আমি নবীজি জিন্দা, আমি এখনো জিন্দা,
রহমতের দরওয়াজা খোলা। দৌড়, তোমার জন্য আমি আল্লাহর দরবারে ক্ষমা চাইব, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। যুবক, হুজুর না, আমি তো গুনার কথা বলি নাই, শুধু শুরু করছি। তাইলে কি? হুজুর আমার গুনাহ আরো বড়। নবীজি কই, কি তাইলে গুনাহ করছো? এত বড় গুনাহ? হুজুর আমার গুনাহ বহুত বড়। এবার নবীজি বললেন, যুবক বলো কি গুনাহ করেছ? যুবক ডাক দিয়া বলছেন, পয়গম্বরে আরবি, আমি হলাম মদিনার সব থেকে বড় কাফন চোরা। এই মদিনায় যেই ব্যক্তি মারা যায়, মারা যাওয়ার পরে রাত্রবেলা তার গুরুস্থানে গিয়ে কবর খনন করে কাপড়গুলা চুরি করে আনি। এই কাফন চুরি করে বাজারে বিক্রি করি। বাজারে বিক্রি করে যেই টাকা পাই ওই টাকা দিয়ে আমার পরিবার চালাই। পয়গম্বরে আরবি, দীর্ঘদিন থেকে আমি কাজগুলা করে যাচ্ছি, কিন্তু গতকালকে একটা আশ্চর্য ঘটনা ঘটে গিয়েছে। নবীজি বললেন, যুবক জবাব দাও, কি ঘটনা ঘটেছে? জবাব দাও। যুবক বলছে, পয়গম্বরে আরবি, গতকালকে একজন আনসারী সাহাবীর মেয়ে ইন্তেকাল করেছে। আনসারী সাহাবীর মেয়ে ইন্তেকাল করেছে। এই মেয়েটা কোরআনের হাফেজা, এই মেয়েটা তাহাজ্জুদওয়ালা, এই মেয়েটা পর্দাওয়ালা, এই মেয়েটার উপাধি হুরে মদিনা। আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ মেয়েটাকে দেখে নাই। মেয়েটাকে বলা হয় মদিনার হুরপুরি, বিশ্ব সুন্দরী। এই মেয়েটা সারাদিন রোজা রাখে, সারা রাত তাহাজ্জুদের সালাত পড়ে। আজ পর্যন্ত কোনো ছেলে মেয়েটাকে স্পর্শ করে নাই। পৃথিবীর ছেলেরা তাকে দেখবার জন্য বড় পাগল, কিন্তু মেয়েটাকে দেখা যায় না। পয়গম্বরে আরবি, মেয়েটা গতকালকে ইন্তেকাল করেছে। ইন্তেকাল করবার পরে তার পরিবার, তার আত্মীয় স্বজন মিলে মেয়েটাকে গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজার নামাজ পড়াইয়া কবরের ভিতরে রেখে দিয়েছে। পয়গম্বর, এই মেয়েটাকে কবরের ভিতরে যখন রেখে দিয়েছে, রাত্র যখন গভীর হয়েছে, আমি আমার চিরাচরিত নিয়ম অনুযায়ী কাফন চুরি করবার জন্য গুরুস্থানে চলে যাই। পয়গম্বরে আরবি গুরুস্থানে যাওয়ার পরে নতুন কবর আমি খনন করতে শুরু করি। কবর খনন করতে করতে কবরের ভিতরে ঢুকে যাই। কবরের ভিতরে গিয়ে এই মেয়ের শরীর থেকে 5টা কাফনের কাপড় চুরি করে মেয়েটাকে উলঙ্গ করে কবরের ভিতরে রেখে দিয়ে আমি কবর থেকে উঠে যাই। পয়গম্বরে আরবি, কবর থেকে আমি উঠে যাব, এমন সময় আমার কানের পর্দা একটা আওয়াজ চলে এসেছে। কে যেন আমাকে বলতেছে, যুবক রে, তোমার মতো আহাম্মক, তোমার মতো বেওকুফ দুনিয়ার জমিনে আর নাই। তোমার মতো বেওকুফ আল্লাহর জমিনে আর নাই। যুবক রে, যেই মেয়েটাকে একটা বার দেখবার জন্য পৃথিবীর যুবকেরা কোটি টাকা নিয়ে দাঁড়িয়ে থাকে, যেই মেয়েটাকে এখন পর্যন্ত পৃথিবীর কোনো পুরুষ স্পর্শ করে নাই, যেই মেয়েটা এখন পর্যন্ত বিয়ে করে নাই, যেই মেয়েটা পৃথিবীর কোনো মানুষকে দেখে নাই, এমন একটা বিশ্ব সুন্দরী মেয়েটাকে কবরের ভিতরে তুমি উলঙ্গ করে ফেলে দিয়ে চলে যাও। যুবক রে, তোমার ভিতরে কি যৌবনের চাহিদা নাই? তোমার ভিতরে কি শারীরিক চাহিদা মিটাবার মতো শক্তি নাই? যুবক রে, তুমি যদি এই মুহূর্তে কবরের মধ্যে এই মেয়েটার সঙ্গে জিনা করো, বলেন নাউজুবিল্লাহ, তুমি যদি এই মুহূর্তে কবরের ভিতরে মেয়েটার সঙ্গে জিনা করো, বিশ্ব সুন্দরী মেয়ের সঙ্গে জিনা করতে পারলে, পৃথিবীর সব থেকে সুন্দরী মেয়েকে মেলামেশা করতে পারলে, যুবক রে, মেয়েটা মরে গিয়েছে, তোমাকে বাধা দিবে না, এলাকার কেউ দেখবে না, কারণ সবাই বাড়িতে পৌঁছে গিয়েছে। মেয়েটার আত্মীয় স্বজন দেখবে না, কারণ এখানে কেউ নাই। যুবক, এই সুযোগ হাতছাড়া করা যায় না। এমন সুযোগ পৃথিবীতে তুমি আর পাবা না। তোমার হাতের টর্চ দিয়া, লাইট দিয়া, আলো দিয়া কবরের ভিতরে আলো লাগাইয়া দেখো যুবক রে, এমন মেয়ে পৃথিবীতে আর পাবা না। এই সুযোগ হাতছাড়া করা যায় না।
পয়গম্বরে আরবি, আমি বুঝতে পারলাম না কথাগুলা কে বলতেছে। নিশ্চয় শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, শয়তানের কথা শুনে আমি আমার হাতের টর্চ, হাতের লাইট, হাতের আলো কবরের ভিতরে লাগাইয়া দিলাম। কবরের ভিতরে যখন আলো লাগাইয়া দিলাম, তাকাইয়া দেখি সত্যি বিশ্ব সুন্দরী। এত সুন্দর মেয়ে পৃথিবীতে আর হতে পারে না। পয়গম্বরে আরবি শয়তানের কুমন্ত্রণায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে এক পর্যায়ে কবরের ভিতরে জিনা করলাম। সবাই চিৎকার করে আওয়াজ করে পড়েন না নাউজুবিল্লাহ। পয়গম্বরে আরবি জিনা করবার পরে আমি যখন কবর থেকে বের হয়ে যাব, আশ্চর্য ব্যাপার, শুনি কে যেন কথা বলতেছে। আমার মন বলছে মেয়েটা জীবিত হয়ে কথা বলতেছে। অন্ধকারে আমি কাউকে দেখতেছি না। মেয়েটা মনে হয় কথা বলে বলতেছে, মেয়েটা আমাকে বলতেছে, যুবক রে, ও যুবক, সত্যি তোর মতো হাম্মক দুনিয়ার জমিনে নাই। তোর মতো বেওকুফ আর হতভাগা আল্লাহর জমিনে আর নাই। যুবক রে, তুই কেমনে আমার সঙ্গে নাফরমানি করলে? তুই কেমনে আমার সঙ্গে জেনা করলে? যুবক রে, তোর কি মৃত্যুর ভয় নাই? কবরে যাওয়ার কি তোমার ভিতরে ভয় নাই? কবরে গেলে তুমি আল্লাহর সামনে কি জবাব দিবা? অপরাধীর কি জবাব আল্লাহর সামনে দিবা? যুবক রে, সারা জিন্দেগি নিজের সতীত্বের হেফাজত করেছি। আমার মনে আশা ছিল আল্লাহর সামনে এভাবে দাঁড়াবো। আমার আত্মীয় স্বজন মিলে আমাকে গোসল করাইয়া, ওযু করাইয়া পবিত্র করে কবরে আমাকে দিয়েছিল। আমার মনে বড় আশা ছিল আমিও একদিন পবিত্র আল্লাহর সামনে দাঁড়িয়ে যাব। ও যুবক, আমার জিন্দেগিতে তাহাজ্জুদ ছাড়ি নাই। আমার জিন্দেগিতে কোনো দিনের বেলা রোজা ছাড়ি নাই। তুমি আমাকে অপবিত্র করে দিয়েছো, আল্লাহর সামনে অপবিত্র হিসাবে দাঁড় করাইয়া দিয়েছো। যুবক রে, তুমি আল্লাহর সামনে কি জবাব দিবা? পয়গম্বর আরবি এমন কথাগুলা যখন মেয়েটা বলতেছে, মেয়েটার কথা শুনবার পরে আমি তো সত্যি ভয় ঢুকে গিয়েছে। 1-2 মিনিটের আনন্দের জন্য কি করলাম, একদিকে কবরের ভিতরে জিনা করলাম, আবার মৃত মানুষের সঙ্গে জিনা করলাম, কোরআনের হাফেজার সঙ্গে জিনা করলাম, তাহাজ্জুদ ওয়ালার সঙ্গে জিনা করলাম, একজন আনসারী সাহাবীর মেয়ের সঙ্গে জিনা করলাম। এত বড় অপরাধ আমি করেছি, আমার ভিতরে আল্লাহর জাহান্নামের ভয় ঢুকে গিয়েছে। পয়গম্বরে আরবি সাথে সাথে কাফনের কাপড়গুলা কবরের ভিতরে ফেলে দিয়েছি, লাফ দিয়া কবর থেকে উঠে গিয়েছি। কবর থেকে উঠে কান্না শুরু করলাম। কি অপরাধ করলাম? এত বড় অপরাধ কি মানুষ করতে পারে? ও পয়গম্বরে আরবি, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, আযাবের ভয়ে কি করলাম, কি অপরাধ করলাম, কেন করলাম? কান্না করতে করতে সারা রাত কাটাইয়া দিয়েছি। ফজরের পরে আমি চৌরাস্তার মোড়ে সেজদায় পড়ে কাঁদতেছিলাম। ওমর আমাকে আপনার দরবারে নিয়ে এসেছেন। ও পয়গম্বরে আরবি, আমি জানতে চাই, বলেন না আমার মতো অপরাধীকে কি আল্লাহ ক্ষমা করবেন? আমাকে আপনার বাড়ি থেকে তাড়াইয়া দিয়েন না, রহমতের দরওয়াজা থেকে বের করে দিয়েন না। এই দুনিয়ার জমিনে আমার যে আর কেউ নাই, কে আমাকে ক্ষমা করবে? আমি কোথায় যাব? আমার নবী কথাগুলো শুনলেন, চোখের পানি ছেড়ে দিলেন, আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না, দাঁড়িয়ে গেলেন। আর ডাক দিয়ে বললেন, যুবক রে, সত্যি তোর মতো অপরাধী মনে হয় আল্লাহর জমিনে আর নাই। আমার মন বলছে সত্যি তোর মতো অপরাধী আর নাই। একদিকে জিনা করেছো, অপরদিকে কবরের ভিতরে জিনা করেছো, মরা লাশের সঙ্গে জিনা করেছো, তাহাজ্জুদ গুজারের সঙ্গে জিনা করেছো, হাফেজে কোরআনের সঙ্গে জিনা করেছো। এতগুলা জিনা করার পরে, অপরাধ করবার পরে তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে আছো। যুবক রে, জানি না তোমাকে আল্লাহ মাফ করবে কিনা আমার জানা নাই। ওহী না আসলে আমি তোমার ব্যাপারে কোনো কথা বলতে পারবো না, তোমার ব্যাপারে কোনো ফয়সালা দিতে পারবো না। যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে কোনো ফয়সালা না জানাবেন, এতক্ষণ পর্যন্ত তুমি আমার বাড়িতে থাকতে পারবে না। যুবক, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। না জানি তুমি আমার বাড়িতে যদি থাকো আল্লাহ কোন আযাব দিয়ে দে।
আমার মন বলছে যুবক রে, বনি ইসরাইলের পয়গম্বর মুসা ৭২,০০০ বনি ইসরাইল নিয়ে আল্লাহর কাছে খোলা মাঠে গিয়া দোয়া করলেন, বৃষ্টির জন্য আল্লাহর কাছে কাঁদলেন। আল্লাহ তাআলা মুসাকে জানাইয়া দিলেন, যে মুসা আল্লাহর সঙ্গে কথা বলতে পারে, এই মুসাকে আল্লাহ জানাইয়া দিলেন, মুসা তোমার ৭২,০০০ বনি ইসরাইলের ৭১,৯৯৯ জন লোক ভালো, একটা লোক জিনাকার, একজন জিনাকারের কারণে আমি আল্লাহ ৭২,০০০-এর দোয়াকে কবুল করব না। আমি আল্লাহ তুমি মুসার দোয়াকেও কবুল করব না। ও যুবক, একজন জিনাকারের কারণে আল্লাহ মুসা কালিমুল্লাহর দোয়া পর্যন্ত আটকায় দিয়েছে, ৭২,০০০ মানুষের দোয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছে। আর তুমি এত বড় গুনাহ করে আমার দরবারে এসেছো। আমার মন বলছে না জানি আল্লাহ কোন আযাব দিয়ে দে। যুবকরে চলে যাও, ও যুবক চলে যাও, ওহী না আসা পর্যন্ত তোমার ব্যাপারে কোনো ফয়সালা দিতে পারবো না। যুবক আমার নবীর বাড়ি থেকে বের হয়ে যায়, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর আল্লাহর কাছে ডাক দিয়ে বলেছে, আল্লাহ আমি তো গুনাহগার, তুমি আজিজুল গফফার। আয় আল্লাহ, গুনাহ করেছি, অপরাধ করেছি, গুনাহ করবার পরে গুনাহ বুঝতে পেরেছি, গুনাহ থেকে নিজেকে বাঁচাবার জন্য তওবা শুরু করেছি। আয় আল্লাহ, আমি গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, অপরাধ করেছি, অপরাধের শাস্তি দুনিয়ায় দিয়ে দাও, যা করেছি শাস্তি দুনিয়ায় দিয়ে দাও, এরপরে অপরাধ নিয়ে কবরে যেতে চাই না। এভাবে যুবক যখন কান্না করতেছে, আল্লাহর কদমে সেজদায় পড়ে জঙ্গলের ভিতরে পৌঁছে গিয়েছে। জঙ্গলের ভিতরে কান্না করে বলতেছে, আল্লাহ তাআলা আমি সেজদায় পড়ে গেলাম, মাথা উঠাবো না। এভাবে যদি বছর চলে যায়, আমি মরে যেতে পারি, পৃথিবীর কোনো খাবার মুখে দিব না। আমি যদি মরে যাই, সেজদার থেকে মাথা উঠাবো না যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ক্ষমা করবে না। আয় আল্লাহ, কলিমার সঙ্গে আমার মতটা দিয়ে দিও, আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই। এইভাবেই যুবক যখন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, বন্ধুগণ লম্বা কথা, এক পর্যায়ে 40টা দিন পর্যন্ত যুবক কান্না করেছে। 40তম দিনে ফজরের সালাতের পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের ইমামতি করলেন, মদিনার মসজিদে বসে আছেন। এমন সময় জিবরিল আমিন হাজির হয়ে গেলেন। জিবরাইল আমার নবীকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, আপনাকে কয়েকটা প্রশ্ন করতে আল্লাহ বলেছেন। নবীজি ডাক দিয়ে বললেন, জিবরাইল কি প্রশ্ন করতে চাও আমাকে একটু বলো। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 1 নাম্বার প্রশ্ন, এই পৃথিবী আপনি সৃষ্টি করেছেন না আল্লাহ? নবীজি চিৎকার করে বললেন, জিবরাইল এটা কোনো প্রশ্ন হলো নাকি? পৃথিবী তো সৃষ্টি করেছেন আমার আল্লাহ, আমাকেও সৃষ্টি করেছেন আমার আল্লাহ। পয়গম্বরে আরবি আমার 2 নাম্বার প্রশ্ন, এই পৃথিবীর মানুষের হায়াত মৌতের মালিক আপনি না আল্লাহ? নবীজি বললেন, জিবরাইল রে, এগুলা কোনো প্রশ্ন হলো নাকি? পৃথিবীতে তো এমন প্রশ্ন আর করলা না। মানুষের হায়াত মৌতের মালিক তো একমাত্র আল্লাহ, আমার হায়াত মৌতের মালিক তো আল্লাহ। পয়গম্বরে আরবি 3 নাম্বার প্রশ্ন, মানুষের রিজিকের ব্যবস্থা আপনি করেন না আল্লাহ? পয়গম্বরে আরবি বলছেন, জিবরাইল এমন প্রশ্ন কোনোদিন করলা না, মানুষের রিজিকের ফয়সালা তো আল্লাহ করে দে। পয়গম্বরে আরবি আমার 4 নাম্বার প্রশ্ন, কোনো মানুষ যদি গুনাহ করে, কোনো মানুষ যদি অপরাধ করে, তাকে ক্ষমা করার দায়িত্ব আপনার নাকি আল্লাহ? আমার নবীজি বললেন, জিবরাইল রে, মানুষ অপরাধ করবে, মানুষ তো বান্দা, মাফ তো করবেন তারা আল্লাহ মুনিব, আমি তো কিছুই জানি না। এবার জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি জানতে চাই, আজ থেকে 40 দিন আগে একটা লোক জিনা করে, গুনাহ করে, অপরাধ করে কাঁদতে কাঁদতে আপনার দরবারে এসেছিল, আপনি ওহী আসে নাই এই কথা বলে তাকে বের করে দিয়েছেন
দিয়েছেন, কারণ ওয়াহি ছাড়া তো সত্যি আপনি কথা বলতে পারবেন না। লোকটা এত বড় অপরাধ করেছে, আপনি তাকে বের করে দিয়েছেন, ওয়াহি ছাড়া আপনি কথা বলবেন না, ওয়াহি না আসলে তো আসলেই ফয়সালা দিতে পারবেন না। পয়গম্বর আরবি, আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছে, ও জিবরাইল আমার বন্ধুরে জানাইয়া দে, কেউ যদি অপরাধ করে ফেলে, অপরাধীকে তার মা বাবা ঘর থেকে ত্যায্য পুত্র করে বের করে দিতে পারে, পীর তার মুরিদকে খানকা থেকে বের করে দিতে পারে, টিচার তার ছাত্রকে বের করে দিতে পারে, এমনকি রাষ্ট্র তার নাগরিককে বের করে দিতে পারে, কোন পয়গম্বর তার উম্মতকে গুনার কারণে বের করে দিতে পারে। কিন্তু আমি আল্লাহ আমার কুদরতের হাত দিয়া বান্দাকে বড় আশা করে বানাইছি, আমি আমার বান্দাকে বড় ভালোবেসে বানাইছি। বান্দা যত অপরাধ করে না কেন, অপরাধের পরে যখন আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ আমার বান্দার গুনাহ আসমান জমিন যদি ভরে যায়, পুরো আসমান জমিন যদি গুনায় ভরে যায়, এমন কোন বান্দা আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া একবার যদি বলে সুবহানা রাব্বিয়াল আলা, আমি আল্লাহ কথা দিলাম বান্দার মুখের জবানের কথা শেষ হওয়ার আগে আগে আমি আল্লাহ আমার বান্দার পুরা জিন্দেগির গুনাহকে মাফ করে দে। আগা পয়গম্বর আরবি আল্লাহ তাআলা বলছেন শুধু গুনাহ মাফ করে দেন তা না, এই পরিমাণ সওয়াব আমল নামায় লিখে দিয়া কিয়ামতের দিনে বিনা হিসাবে জান্নাতি বলে ফয়সালা করে দে। বলেন আল্লাহু আকবার। পয়গম্বর আরবি 40 দিন আগে যেই লোকটা কান্না করে এসেছিল, সে এত 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 বেশি তওবা করেছে, আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে তার গুনাহকে মাফ করে দিয়েছে। আগে পয়গম্বর আরবি শুধু তা না, এই লোকটা এত বড় তওবা করেছে, আল্লাহ জানিয়ে দিয়েছেন তার তওবা মদিনার লিস্টেড রেজিস্টারকৃত 70 জন জাহান্নামীর মধ্যেও যদি বন্টন করে দেওয়া হয়, আল্লাহ তাআলা তার ওসিলায় আরো 70 জনকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই কথাটাই আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতে বললেন। আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা।